রাজনীতি কাকে বলে আমি আপনাকে বলছি। দেশে যখন কিছু ইস্যু তৈরি হয়, মানুষরা ওটাকে নিয়ে হিড়িক তৈরি করে, পুরো দেশবাসীর ওদিকে মুখ থাকে, দেশবাসীর মুখ ওদিকে থাকে। তখন নেতারা চিন্তা ভাবনা করে পুরো দেশবাসীর মুখগুলোকে ওদিক থেকে কেড়ে এনে অন্যদিকে নিয়ে যেতে হবে। এরকম একটা দুটো নয়, ডজন ডজন ঘটনা ঘটিয়েছে। নেতারা তখন নিজেরা কোনো একটা জায়গায় বিস্ফোরণ ঘটায়, শুনে রেখে দিন। নেতারা সেই একটা নিজেরা বিস্ফোরণ ঘটিয়ে প্রয়োজনে রাজনীতির স্বার্থে কিছু মানুষকে হত্যা করে দেয়, যাতে যে ইস্যুটা তৈরি হয়েছে সেই ইস্যুর দিক থেকে মানুষকে মুখগুলো কেড়ে এনে এদিকে নিয়ে আসা যায়। তাই আমার মন বলছে এটা একটি ষড়যন্ত্র। না হলে কাশ্মীরে জানেন 10 মিটার অন্তর অন্তর সেনাবাহিনী থাকে। কত মিটার বললাম? 10 মাইল বলিনি, 10 কিলোমিটার বলি নাই, 10 মিটার। 1 মিটার মানে কত জানেন? আপনি আপনার হাতটাকে ছড়িয়ে দেবেন, আপনার এই আঙ্গুলি থেকে নিয়ে আপনার এই খাত পর্যন্ত, এটা হলো 1 মিটার। আমরা কাপড় মাপি যখন কাপড় কিনি, এই জন্য আমি জানি 1 মিটার হলো এই আঙ্গুলের গোড়া থেকে নিয়ে আর আপনার বাম দিকের খাত পর্যন্ত, এটা হলো 1 মিটার। এটা কত মিটার? 1 মিটার। তাহলে 10 মিটার কত দূর হবে বলেন? ওই মসজিদের লাস্ট দেয়ালটা হতে পারে, কি রাস্তা চলে যেতে পারে। 10 মিটার অন্তর অন্তর কাশ্মীরের সেনা পাহারা দেয়, পুরো কাশ্মীর ঘিরা আছে। যেখানে এত সেনার পাহারাদার, সেখানে বলছে নাম ধরে ধরে নাকি হত্যা করেছে। এর জন্য আমরা নিন্দা জানাই, এর জন্য নিন্দা জানাই যে অঘটনটি ঘটেছে, এর জন্য আমরা দুঃখিত, নিন্দা জানাই। আমাদের ওলামারা বলেছেন যারা করেছে যাচাই বাছাই করে তাদেরকে শনাক্ত করে কঠিন থেকে কঠিন সাজা দেওয়া হোক। কিন্তু গদি মিডিয়া, আমি গত জুম্মায় বলেছিলাম, মনে আছে? আমি গত জুম্মায় বলেছিলাম আরএসএস এর পক্ষ থেকে সিলেক্ট হয়ে গেছে মুসলমানদের গণহত্যা হবে, মনে আছে? আর আজ বলছি নতুন খবর, 20 লক্ষ মুসলমানকে গণহত্যা করে মারা হবে। কত বললাম? 20 লক্ষ। আমার এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে যাবে। 20 লক্ষ মুসলমানকে গণহত্যা করা হবে, 20 লক্ষ মুসলমানকে গণহত্যা করা হবে। এটা এই জুম্মার বয়ান। আর গত জুম্মায় বলেছিলাম আরএসএস এর 1925 সালে ওদের দল তৈরি হয়েছিল, এটা 2025 সাল, 100 বছর পূর্ণ হয়েছে। ওদের আইনে, ওদের সংবিধানে সিলেক্ট হয়ে গেছে ভারতবর্ষ জুড়ে গণহত্যা করো, মুসলমান শূন্য করো। প্ল্যান পরিকল্পনা চালানো হচ্ছে। এজন্য আমি আমার জাতিকে বলবো, আমি আমার কওমকে বলবো, আপনারা আসুন আল্লাহর রশিকে আঁকড়ে ধরুন, আর কোনো গতি নাই। আল্লাহর রশিকে আঁকড়ে ধরুন, আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলেন। এই মহা বিপদ নামক এই সমস্ত কঠিন আযাব থেকে যদি আমাকে আর আপনাকে কেউ বাঁচাতে পারেন, তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা, আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বলা হলো যে মুসলমান বলছে ধরে ধরে নাকি বলছে পড় লা ইলাহা ইল্লাল্লাহ, না পড়তে পারলে তাকে গুলি করে হত্যা করছে। আচ্ছা, যদি 9 মিটার দূরে দূরে সেনা থাকে, আর যদি এরকম একটা অঘটন অন্য কেউ করে ফেলে, তা 26 জনকে মারতে তো মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। তাকে ধরবে, তাকে চেক করবে, বল তোর নামটা কি, বল কলমা পড়, এগুলো বলতে 1 মিনিট 2 মিনিট লেগে যাবে। 1 ঘন্টা তো লেগে যাচ্ছে। তা 10 মিটার দূরে যদি সেনা থাকে আর 1 ঘন্টা ধরে যদি মানুষকে হত্যা করে, তা সেনারা কোথায় ছিলেন? আমি কি বোঝাতে বললাম? তাহলে সেনারা কোথায় ছিলেন? আসলে কিছু নয়, আমি আপনাকে বলছি পুরো দেশ জুড়ে আন্দোলন যে চলছে আমাদের অকাব্য, এবং এই খবর পৃথিবীর বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়ে গেছে। যে সমস্ত মোদি এই মুহূর্তে অশান্তি লাগিয়ে আর মুসলমানদের বাচ্চাদের কাছে গিয়ে শুধু পায়ে পড়ে জীবনে দেশের মাটিতে থেকে মাথা হ্যাট করেনি, আর আরব দুনিয়াতে আরব বাচ্চাদের কাছে গিয়ে 3 দিন আগে দেখবেন ওদের কাছে গিয়ে মাথা নত করছেন। কেন? যে আমার ভারতের মুসলমানরা ঠিক আছে। জানেন যে বৎসরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন, ওই বৎসরেই 3 দিনের ভিতরে সৌদির সরকার কলম পেপারে বেরিয়েছিল 5000 কোটি টাকা মোদির হাতে তুলে দিয়েছিল। জানেন
এতে আমার মনে কষ্ট হয়েছিল যে 5,000 কোটি টাকা তোমরা কেন মোদির হাতে তুলে দিলে? আমাদের মুসলমানদের যারা মানে অরাজনৈতিক সংগঠন আছে, আমাদের মুসলমানদের বুজুর্গরা আছেন, এদের হাতে দিতে পারতেন তো, এরা জাতির কাছে বিতরণ করতে পারতো কি পারতো না? যাই হোক, 5,000 কোটি টাকা মোদির হাতে কেন তুলে দিল? যে ভারতবর্ষে এত মুসলমান রয়েছে, আমাদের ইসলামিক রাষ্ট্র অত মুসলমান নেই। সৌদি আরবে 7.5 কোটির মতন মুসলমান, ইরানে 5 কোটির মতন মুসলমান, আফগানিস্তানে আপনার 5.5 কোটি থেকে 6 কোটির মতো মুসলমান, আপনার ইরাকে 3,75,00,000 লক্ষর মতো মুসলমান, 3,75,00,000, মানে পশ্চিম বাংলার থেকেও জনসংখ্যায় কম। ভারতবর্ষে যখন এত কোটি কোটি মুসলমান, ওদেরকে একটু ভালোবাসবে, দেখভাল করবে, আমরা সহযোগিতা করব। এজন্য সৌদির বাদশা 5,000 কোটি টাকা তুলে দিয়েছিল একবারে। এরপরে কতবার যে দেয়, প্রতিবারে দেয়। প্রতিবারে যে মোদি যায়, আপনারা মনে করেছেন কি ফিরে আসে? প্রতিবারে মোদিকে কিছু না কিছু উপঢৌকন দেয়, আর ও এটাই বোঝায় যে ভারতবর্ষের মুসলমানদেরকে আমি ভালোবাসছি, ওদেরকে দেখভাল করছি। এই জন্য এই মুহূর্তে ওখানে চলে গিয়েছে। এখন এটা বাস্ফুট হয়ে গিয়েছে যে ভারতবর্ষের মুসলমানদের যে সম্পদগুলো, এটা একটা আয়ত্ত করে নিতে যাচ্ছে মোদি সরকার। তো এই দিক থেকে মানুষকে মুখ ফিরিয়ে আনতে হবে। এই জন্য আমার মন বলছে এই বিস্ফোরণটা ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে। এটা কোনো ব্যক্তি বা কোনো মানুষ তারা নিজেদের ইচ্ছায় ঘটায়নি, এটা পরিকল্পনাভাবে রাজনৈতিকভাবে ঘটানো হয়েছে। যাই হোক, আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো, ভাই মুসলমান, আজ আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমাদেরকে কোনো রাজনৈতিক দল বাঁচাতে পারবে না, এটা গ্যারান্টি। আমি আপনাদের ইমাম, আপনার পিতামাতা যেমন ভালোবাসে, আল্লাহর কসম করে বলছি, কোরআন হাদিসের দিকে লক্ষ্য রেখে, ইমানের দিকে লক্ষ্য রেখে আমি অতটাই ভালোবাসি। হয়তো আপনাদের পিতামাতার মতো আমি হয়তো ঘরের ব্যবস্থা করে দিতে পারি না, জায়গার ব্যবস্থা করে দিতে পারি না, হয়তো একটা জামা কিনে দিতে পারি না, কিন্তু আমি তার থেকে বড় জিনিস দিয়ে ভালোবাসি, ইমানের দিক দিয়ে আমি আপনাদেরকে ভালোবাসি, যে আমার জাতির, আমার কওমের ইমান টিকে থাক, আর ইমান নিয়ে যেন দেশের মাটিতে বাঁচতে পারে এবং একসঙ্গে হাসরের মাঠে হাসর নাসর করে জান্নাতে যেতে পারি, সে আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে রাখি আর দোয়া করি। আপনারা দোয়া করেন তো ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বড় ভালোবাসি, সারা বিশ্বের মুসলমানদেরকে ভালোবাসি, আর আপনাদের তত্ত্বাবধানে আমি আছি, এই জন্য আপনাদেরকে একটা স্পেশালিস্টভাবে ভালোবাসি। এই জন্য কথাগুলো বলছি ভাই। এই জন্য সোনার ভাই, নিজের দায়িত্ব নিজে গ্রহণ করুন, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। উদাহরণস্বরূপ আমি আপনাকে জানাতে পারি, 2002 সালে ইরাকে আপনার গুজরাটে যখন মুসলমানদের হত্যা করা হয়েছিল, গুজরাট সম্পর্কে একবার আমি বিবরণ দিয়েছিলাম, কত মানুষকে মারা হয়েছিল, 20,000 ঘর বাড়িকে আগুন লাগিয়ে ছাড়খাড় করা হয়েছিল, এবং 44,000 4 হুইলার গাড়ি, 20,000 2 হুইলার গাড়ি, 100টা মিল, এবং গুজরাটে একটা কল কাপড়ের মিল পুড়িয়ে দেওয়ার কারণে একটা মালিকের, মুসলিম মালিকের 1,000 কোটি টাকার সর্বনাশ হয়েছে। এরকম আমি একটি জুমায় বক্তব্য বিবরণ দিয়েছিলাম। তো এরকম একটা প্ল্যান পরিকল্পনা চালানো হচ্ছে যে গুজরাটে যখন মুসলমানদেরকে হত্যা করা হয়, আমি কিন্তু রাজনীতির কথা বলছি না, আপনাদের মগজে ঢোকাচ্ছি, কারণ দাড়ি টুপি নিয়ে বাসে ট্রেনে সফর করতে এই মুহূর্তে বড় ভয় লাগছে। আমি আপনাদেরকে বোঝাচ্ছি, গুজরাটে যখন দাঙ্গা লেগেছিল, গুজরাটের সরকার ছিল বিজেপি, আর কেন্দ্রের সরকার ছিল কিন্তু কে বলুন? কংগ্রেস। তাহলে একটা মুখ্যমন্ত্রীর ক্ষমতা বেশি না একটা প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি বলুন? প্রধানমন্ত্রী। তাহলে আপনি বুঝুন, তাহলে একটা মুখ্যমন্ত্রী পুরো গুজরাটকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে, দেশের প্রধানমন্ত্রী তখন কোথায় গিয়েছিলেন? এর দ্বারা আমি কি বোঝাতে চাইলাম? মুসলমানদের বন্ধু কেউ নেই, আল্লাহর কসম করে বলছি কেউ নেই, আল্লাহর কসম, 3 বার আল্লাহর কসম করে বলছি, মুসলমানদের বন্ধু কেউ নেই। আপনাকে নিজেকে সতর্কতার ভিতরে থাকতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে।